আসসালামু আলাইকুম। আজকে আমি একটি 3 পাউন্ডের কেক নিয়ে এসেছি, যে কেকটি ইডিবল ফটো কেক। তো ইডিবল ফটো কেকটা আমি অনেকবারই করেছি, কিন্তু এই প্রথম আমি ভিডিও শেয়ার করছি আপনাদের সবার সাথে। তো এখানে যে ভাইয়া আমাকে কেকটি অর্ডার করেন, তিনি আমার হাজব্যান্ডের কলিগ। তো উনি ওনার ছেলের বার্থডে উপলক্ষে একটি ইডিবল ফটো কেক অর্ডার করেন, এবং কেকটি ছিল মিক্সড ফ্লেভারের, চকলেট অ্যান্ড ভ্যানিলা। তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো, কিভাবে ইডিবল ফটো কেকটা কেকে বসাতে হয়, সেই জিনিসটাই আজকে দেখাবো। তো পুরো ভিডিওটি দেখবেন। কেক বানানোর এক্সপিরিয়েন্স আমার অনেক বছরের, কিন্তু তারপরেও মাঝে মাঝে কেকের কাজ করতে গিয়ে ভুল হয়ে যায়। তেমনই একটি কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো কিছুদিন আগে আমি আমাদের বেকিংয়ের ক্লাসে ইডিবল ফটো কেকের ক্লাস ছিল। তো আপু ক্লাসটা ইচ্ছা করেই একটু লেট করে করেছেন। আপু বলেছিলেন আমাকে যে সামনে তার ভাগ্নির বার্থডে, তো উনি তার ভাগ্নির বার্থডের কেকটা নিজে বানাবেন, এবং ইডিবল ফটোটা যেন আমি সেদিনই তাকে কীভাবে বসাতে হয় তা দেখিয়ে দিই। তো আমি আপুকে বললাম, ঠিক আছে, আপনি কেকটা বাসা থেকে বানিয়ে নিয়ে আসবেন, আর এখানে আমি আপনাকে সব কিছু করে দেখাবো। তো আপু আমার কথা মতো সব কিছু করে নিয়ে আসে। তো এখানে আপু কাজ করেন। তো আমার একটি ছোট ভুলের কারণে আমি পরে আর ওই কেকের মাঝে সেই ফটোটা আমি বসাতে পারিনি। সেই ভুলটা হয়েছিল যে আপুর কেকটা ফিনিশিংটা প্রায় হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম যে আপুর কেকের ফিনিশিংটা হয়ে গিয়েছে, তাই আমি ইডিবল ফটোটা প্যাকেট থেকে বের করে আমি মনে হয় 5 থেকে 6 মিনিট একটু বাহিরে রেখেছিলাম। ভেবেছিলাম যে আচ্ছা দেখি বসাবো, তখন খেয়াল হয় যে আপুর ফিনিশিং আরেকটু বাকি ছিল। তো সেই ফিনিশিংটা ঠিক করতে আমাদের 5-6 মিনিট লেগে যায়। তো তখন ওটা একটু বাহিরে ছিল। তো এই 5-6 মিনিটে কি হলো, আমি যখন ইডিবল ফটোটা বসাতে যাব, সেটা আর আমি তুলতে পারতেছিলাম না, সেটা অনেকটা গলে গলে গিয়েছিল। তো পরে তো আমি একটু টেনশনে পড়ে যাই, এবং ছবিটাও বেশ বড় ছিল। তারপর আমি কিছুক্ষণ ফ্রিজে রাখি, কিন্তু তারপরেও আমি তুলতে পারছি না। সেটা আসলে মানে ফন্ডেন্টটা যেরকম আঠালো আঠালো হয়ে যায়, ওই রকম আঠালো আঠালো হয়ে গিয়েছে। তো আর কি করার, তখন আপুরও মন খারাপ হচ্ছিল, আমারও খুব খারাপ লাগছিল যে আসলে এই কিছুক্ষণ সময়ের জন্য আসলে এমন একটা ভুল হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, তারপরে ওটা তো আর করতে পারিনি। তখন আমরা কাগজ সহই ওইটা কেকের উপর বসিয়ে দিই, যেন আপু তার ভাগ্নিকে দেখাতে পারে যে ছবি দিয়েই করেছে। আমি বলেছি আপনি পরে এটা তুলে ফেলে দিয়েন, আর কিছু করার নেই। কিন্তু একটু অসতর্কতা থাকার কারণে আমার যে ভুলটা হয়েছে, তা আসলে এরকম ছোট ছোট অনেক ভুল হয়ে যায়। অনেক সময় অর্ডারের কাজ করতে গিয়েও অনেক সময় ভুল হয়ে যায়, পরে আবার নতুন করে সেই কাজ করতে হয়। তো আমরা যারা বেকিংয়ের কাজ করি, অনেকেই ভাবে যে আমাদের দ্বারা আসলে কখনো কোনো ভুল হতে পারে না। এটা আসলেও একটা বড় ভুল। আমাদের দ্বারাও ভুল হয়, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। তো সেটা আমাদেরকেই শুধরে নিতে হবে। তো আমার এই অভিজ্ঞতা থেকে আমি এতটুকু বলবো যে যারা ইডিবল ফটো কেকগুলা কেকের উপর বসাবেন, তার আগে আপনারা একদম বসানোর ঠিক কিছুক্ষণ আগেই আপনারা বের করবেন, কয়েক সেকেন্ড বা 1 মিনিট। খুব বেশি সময় বা বের করে রেখে দিয়েন না আমার মতো এই ভুল কাজ করলে, তখন সেটা আর আপনারা বসাতে পারবেন না। আমি জানি না এতে আরও অন্য কোনো প্রবলেম হয়েছে কিনা, কিন্তু যেহেতু আমি একই সাথে আরও অনেকগুলো ফটো প্রিন্ট করে নিয়ে এসেছিলাম, ওগুলো কোনো প্রবলেম হয়নি। তো এটাই ভেবে নিয়েছি যে 5 মিনিট আমি এটা আসলে প্যাকেট থেকে বাহির করার পর মনে হয় বাতাস লেগে এটা এরকম হয়ে যায়। তো যাই হোক, এটা ছিল আমার একটি ছোট্ট অভিজ্ঞতা, যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ভুল আমাদের সবারই হতে পারে, এটাই স্বাভাবিক। ভুল করেই তো আমরা মানুষ শিখবো, শিক্ষার জন্য ভুলটা করা অবশ্যই দরকার। তো এরকম ছোটোখাটো ভুল যেন অন্যদের না হয়, সেজন্য আমি কথাটা শেয়ার করলাম সবার সাথে। এখন আমি আরেকটি কথা আপনাদের সাথে বলবো, সেটা হচ্ছে অনেক আপুরাই আমাকে ইনবক্স করে ইডিবল ফটো কেকের জন্য, এবং বলে যে এইরকম একটি কেক বানিয়ে দেওয়ার জন্য। কিন্তু যখন প্রাইসটা সামনে চলে আসে, তখন আপুরা বলে এটা প্রাইস এত কেন, এটা করতে হবে কেন,
হ্যান-ত্যান অনেক কিছু। তো আসলে যারা বোঝে তারা তো বোঝে, আর যারা বোঝে না তাদেরকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। কারণ সবাই অ্যাডাল্ট, এখানে বোঝানোর মতো কিছু নেই। তারপরেও যেটা বলছি সেটা হচ্ছে এইটা একটা সুগার শিটের উপর করা, যেটা খাওয়া যাবে। এটা তো আর আমি বানাতে পারি না, এটা আমাকে অর্ডার দিয়ে বানিয়ে আনতে হয়। তো সেটার একটা চার্জ তো অবশ্যই আছে। আর সেটা বানাতে আপনার আবার ডেলিভারি চার্জও লাগে। আমার যদি সেটাতে 400 টাকার মতো খরচ হয়, তো ডেলিভারি চার্জ হয় আপনার 100 বা 120। তো সেই ক্ষেত্রে আমার ওখানে খরচটা পড়ে যায় 500 কি 520 এরকম। তো সেই ক্ষেত্রে আমি যদি আপনাদের কাছ থেকে চার্জটা না নিই, তাহলে আমার এইটাতে তো কোনো লাভই থাকে না। কারণ এটা তো আর আমি বানাই না, এটাকে আমার মেক করে আনতে হয়। তো এই খেয়ালটা আসলে আপুদের রাখা উচিত। যে জিনিসটা খাওয়া যাবে সেটার তো একটু প্রাইস পড়বেই। একটা ফটো কেক, সেটা আপনি কেটে খাবেন। আবার এমন হয় যে আমরা বলি যে আমরা এমনি নর্মাল প্রিন্ট করে দিই, যেটা দেখা যাবে যে ফটো কেকে দেখা যাবে, কিন্তু কাটার সময় সেটা কাটা যাবে না, তুলে ফেলে দিতে হবে। তো সেটার চার্জ কম, কিন্তু সেটা তো অনেকেই ভাবে যে এটা দিবে, এটা খাওয়া যাবে না, এটা ঠিক আছে। কিন্তু আসলে কথাটা, আপনারা যখন এডিবল ফটোটা দিবেন যেটা খাওয়া যাবে, সেটার চার্জটা অবশ্যই দিতে হবে। কারণ চার্জ না দিলে আমরাও সেটা বানিয়ে আনতে পারবো না। আর এটার চার্জ আপনার আমি কমও রাখতে পারবো না। অনেক সময় অনেক আপুরা বলে যে, আপু একটু কমিয়ে নেন, 200 টাকা কম রাখেন, 300 টাকা কম রাখেন। এটা তো বানিয়ে আনতে হয় আপু, এখান থেকে আমি 200-300 টাকা কীভাবে কম রাখবো? তো সেই ক্ষেত্রে হয় কি, যদি আপনি খুব বড় সাইজের কেক নেন, হয়তো কেকের পাউন্ড থেকে আমি হয়তো আপনাকে 200-100 টাকা এদিক সেদিক করতে পারবো। কিন্তু এই সব জিনিসের যে চার্জ, সেটা এইদিক সেদিক করে আমার কোনোই লাভ থাকবে না। তো সেই ক্ষেত্রে আমি সব আপুদেরকে রিকোয়েস্ট করব, বা আমার কাস্টমার আপুদের ভাইয়াদের রিকোয়েস্ট করব, যে যারা এডিবল ফটো কেক নেবেন তারা ওই রকম একটি চার্জ মাথায় রেখেই অর্ডার করবেন, যে এটার উপর এরকম একটি চার্জ পড়বে। কারণ আমরা যারা বেকিংয়ে কাজ করি, তাদের থিম কেক বলেন, কাস্টমাইজ কেকগুলো, সেগুলো তো আলাদা প্রাইস নিতে হয়, কারণ এটার একটি পারিশ্রমিক আছে। তারপর সেই ডিজাইনটার করতেও অনেকটা টাইম লাগে। তো সব কিছু মিলিয়ে কেকের যখন ডিজাইনটা বাড়ে, তখন কিন্তু চার্জটা একটু বাড়ে, স্বাভাবিক। তো এডিবল ফটোটা যেহেতু খাওয়া যাবে, তো সেটা চার্জ অবশ্যই দিতে হবে, এটা আপনারা খেয়াল রাখবেন। আর আমাদের এই কেকটি যে ভাইয়া অর্ডার করেছেন, ওনার 2টো বাচ্চা। তো উনি প্রথমে ছেলের সিঙ্গেল ছবি দেন, দিয়ে বলেছিল এটা করার জন্য। তো পরে আবার উনি ভাবলো যে মেয়ে হয়তো মন খারাপ করতে পারে, সেই জন্য উনি এই ছবিটা দেয়, 2 ভাই বোনের ছবি। এবং উনি ওনার ছেলেকে সারপ্রাইজ দিবে, এই জন্যই উনি আমাকে কেকটা অর্ডার করেন, এবং ছবি দিয়ে অর্ডার করেন যে ওরা ছবি কেকটা দেখে সারপ্রাইজড হবে। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি সুন্দর করে দেওয়ার জন্য, কারণ ভাইয়া আমাকে কোনো কালার বা অন্য কোনো ডিজাইন কিছুই বলেনি, জাস্ট আমাকে এই একটা ফটো কেক বানিয়ে দিতে বলে, আমি আমার মতো করে বানিয়ে দিই। আলহামদুলিল্লাহ, ভাইয়া এবং আপুর অনেক ভালো লেগেছে কেকটি, এবং বাচ্চারাও আমাকে থ্যাঙ্কস জানিয়েছে। তা আমার আজকের এই কেকটি কেমন হয়েছে ভিউয়ার্স, অবশ্যই আমাকে লাইক কমেন্টসে জানাবেন। এবং আপনারা যদি আমার এই ভিডিওটি শেয়ার করেন, তাহলে আমি অনেক খুশি হব। এই কেকটি ছিল 3 পাউন্ডের কেক, মিক্সড ফ্লেভারের। তো আপনারা অর্ডার করতে আমাকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।